করি জুলাই আন্দোলনের ভূমিকায় আমাদের বর্তমান জুলাইয়ের যে সরকার যারা দাবি করেন সেই জুলাই সরকার গণভোটের মাধ্যমে যে 70% মানুষ এটার পক্ষে রায় দিয়েছে, সেই রায়কে আজকে তারা উপেক্ষা করছে এবং এটাকে তারা না বলছেন। আপনাদের মনে রাখতে হবে, গণভোটের এই হাকে যদি আপনারা না বলেন, তাহলে এই 70% মানুষ যদি আপনাদেরকে না বলে, তাহলে আপনারা যে মেজরিটি নিয়ে 49% ভোটের মাধ্যমে সংসদে আছেন, আপনারাও কিন্তু যে কোনো সময় না হয়ে যেতে পারেন। আজকের এই আপনাদের দ্বিধাবিভক্তি 2006 সালের 28শে অক্টোবর প্রথম দ্বিধাবিভক্তির যাত্রা শুরু করেছিল। জামাত ইসলামী নেতাকর্মীদেরকে এখানে পিটিয়ে হত্যা করছিল, আর আপনারা এই পাশেই নয়াপল্টনে তখন অপেক্ষমান ছিলেন জামাতকে আরও পিটিয়ে কতটা সহায়তা করা যায় এবং আমাদেরকে কতটা দুর্বল করা যায়। সেদিন যদি আপনারাও কর্মসূচি ঘোষণা করে দেশ এবং জনগণের পক্ষে সেদিন দাঁড়াতেন, তাহলে সেই 2006 সালের 28শে অক্টোবরের ফ্যাসিস্টের প্রতিধ্বনি এত দীর্ঘ যাত্রা শুরু হতে পারত না। বেগম জিয়াও যেদিন নির্দেশ দিয়েছিল 2013 সালের 5ই মে এই শাপলা চত্বরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়, তখন বেগম জিয়া নির্দেশ দিয়েছিল যে যেখানে আছেন সবাই যার যার সামর্থ্য নিয়ে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সেদিন দেশবাসী লক্ষ্য করেছে আপনাদের সেই নেত্রীর কথাও আপনারা সেদিন ধারণ করতে ব্যর্থ হয়েছেন। যেদিন নির্দেশ দেওয়া হয়েছিল রোড ফর ডেমোক্রেসি, মার্চ ফর ডেমোক্রেসি, সেই মার্চ ফর ডেমোক্রেসিতে যখন জোটের সিদ্ধান্ত হয়েছিল, সেই জোটের সিদ্ধান্তে আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছিলেন। সেই মার্চ ফর ডেমোক্রেসিতে আপনাদের দলের পক্ষ থেকে সেদিনের আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা তিনিও সেদিন নির্দেশ দিয়েছিলেন। দেশবাসী লক্ষ্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা সর্বস্তরে মাঠে নেমে এসে গুলির সামনে দাঁড়িয়েছিল। আপনাদের নেতা কর্মীদের ম্যাক্সিমাম অধিকাংশদের ফোন নাম্বারই বন্ধ ছিল, কাউকে ফোনে খুঁজে পাওয়া যায় নাই। আজকে আপনারাই তারা। এই জুলাইয়ের সকল কৃতিত্ব আপনারা বলেন যে জুলাইয়ের এই কৃতিত্ব আপনাদের, 71-এর কৃতিত্ব আপনাদের, 90-এর কৃতিত্ব আপনাদের। আর বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই প্রত্যেকটি কৃতিত্ব কোনো একটা দল বা গোষ্ঠীর না, কারণ এই কৃতিত্বগুলো যখন একটা দল বা গোষ্ঠী এটাকে বিক্রি করে রাজনীতি করেছে, তখনই এই দেশের জনগণ কোনো টিকিট ছাড়া তাদেরকে হেলিকপ্টারে করে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। বাংলাদেশ জামাত ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে। রাজনীতির ব্যবসা জামাত ইসলামী ছাত্র শিবির করে না। কিন্তু আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি, জুলাই চলে যাচ্ছে, আগস্ট চলে আসতেছে, বর্তমান সরকার ক্ষমতায় থেকে এই জুলাইকে সামনে রেখে কি কর্মসূচি গ্রহণ করেছে এদেশের জনগণ তা টের পাচ্ছে না। তার মানে হচ্ছে আপনারা জুলাই আগস্টকে জনগণের মাথা থেকে ভুলিয়ে দিয়ে আপনারা নব্য আর একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল আয়োজন সম্পন্ন করতে যাচ্ছেন। সেটার মাঝখানে আপনারা জুলাইকে একটা বাধা মনে করেন। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সংবিধান সংশোধনের জন্য আপনারা কমিটি যাচ্ছেন জামাতের কাছে। জামাতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, সেদিন জুলাই আগস্টে কোনো সংশোধনের জন্য আমাদের দেশের জনগণ রাস্তায় নামে নাই, শিক্ষার্থীরা রাস্তায় নামে নাই। সেদিনের স্লোগান ছিল সংস্কার, সেদিনের স্লোগান ছিল রিফর্ম। সেই রিফর্মের জন্য রাস্তায় রাস্তায় লেখা ছিল লাল কালি দিয়ে, সংস্কার, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আওয়ামী লীগ সরকারের মাথায় ছিল ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পেত। আর এই সরকার বর্তমান সময়ে দেখি মুখে কুলু পেটে রেখেছে, সংস্কারকে ভয় পায়, ভুলেও তারা সংস্কার উচ্চারণ করে না, অথচ তারা বলে 31 দফা কর্মসূচির সংস্কার নাকি তারা ঘোষণা করেছে। লজ্জা এটা জাতির জন্য। আপনারা 31 দফা যদি সংস্কার ঘোষণা করেন, তাহলে আজকে সংস্কার শব্দটাই আপনারা উচ্চারণ করতে ভয় পান কেন? ভয় পান এই জন্য সংস্কার শব্দ শুনলে আর চাঁদাবাজি করা যায় না। ভয় পান এই জন্য সংস্কার শব্দ শুনলে দলীয়করণ করে বিশ্ববিদ্যালয়গুলো দখল করা যাবে না। কিন্তু সেগুলো আপনারা করা শুরু করেছেন, এই জন্য সংস্কার আর এখন আপনারা উচ্চারণ করতে চান না। আসুন আমরা সেই কথাগুলোই জুলাই আগস্টে কি হয়েছিল সেগুলো জাতির সামনে তুলে ধরে আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। সেই প্রত্যাশায় আপনারা এই
জুলাই ক্যারাভান যেখানে যেখানে যাবে জনগণকে সঙ্গে নিয়ে এটিকে আমরা আরও ব্যাপক পরিসরে মানুষের মাঝে ছড়িয়ে দেব, সেই আহ্বান জানিয়ে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।